নিমাই দোকানে মিষ্টি বিক্রি করে। দোকানে মিষ্টি বিক্রি করে তাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ নিমাইয়ের বউ একটা কঠিন রোগে আক্রান্ত হয়। গ্রামের কবিরাজকে দেখায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এই কথা গ্রামের সকলের মুখে মুখে হয়ে যায়। গ্রামের মোড়ল নিমাই আর তার বউকে গ্রাম ছাড়া করার জন্য লোকজন নিয়ে নিমাইয়ের বাড়িতে গিয়ে হাজির হয়। নিমাই, আরে এই নিমাই, বেরিয়ে আয় বলছি, ঘর থেকে বেরিয়ে আয়। এ কি মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে এই অসময়ে? বলি, তোর বউয়ের নাকি কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছে? হ্যাঁ মোড়ল মশাই, আমার বউয়ের শরীরটা ভালো না, তবে কোষ্ঠকাঠিন্য হয়েছে কিনা সেটা জানি না। তা তোর জানাও লাগবে না, আজই এই গ্রাম ছেড়ে তোরা চলে যাবি। এ কি বলছেন মোড়ল মশাই আপনি? আমার এই বাপ দাদার ভিটা ছেড়ে কোথায় যাব? কোথায় যাবি তা আমি জানি না, তবে তোকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটাই হলো আমার শেষ কথা, না হলে কিন্তু তোর এই ঘর বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেব। এই বলে মোড়ল তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিমাই ঘরের মধ্যে গিয়ে বউকে বলে, ও গো, চলো, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কেন গো, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে? তোমার যে রোগ হয়েছে তাতে গ্রামের সকলে ভয় পাচ্ছে। তোমার রোগ না আবার সকলের হয়ে যায়, এই জন্য গ্রামের মোড়ল এখন বাড়িতে এসে আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিল। তাহলে আর কি করার, চলো এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাই। এরপর নিমাই আর শ্যামলী গ্রামের বাড়ি ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। তারা হাঁটতে হাঁটতে এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। আর যে পারছি না গো। আচ্ছা, এই গাছের নিচে বসো, একটু জিরিয়ে নি। হ্যাঁ, তাই করো। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। নিমাই আর শ্যামলী গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। এমন সময় সেই পথ দিয়ে একটা বুড়ি জল নিয়ে যাচ্ছিল। জল জল জল, আমাকে একটু জল দিবা? আমাকে জল দেবে গো বুড়িমা? এ গো তোমরা, এই গায়ে তো এর আগে কখনো দেখি নাই। আমরা দূর গাঁ থেকে এসেছি। আমার বউয়ের শরীরটা অনেক অসুস্থ। গ্রামের মোড়ল আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। আহারে, কত কষ্ট। এই নাও জল, ওনাকে আগে জল দাও। নিমাই বুড়ির থেকে জলের ঘড়া নিয়ে তার থেকে একটা ছোট বাটি করে জল শ্যামলীকে খাওয়ায়। জানে একটু শান্তি পেলাম। তোমরা এখন কোথায় যাবা গো? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই বুড়িমা, দেখি কোথাও যদি কোনো ঠাঁই হয়। এই অসুস্থ বউকে নিয়ে কোথায় আবার যাবে? চলো, আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। সত্যি বলছেন বুড়িমা? হ্যাঁ রে হ্যাঁ। বুড়ি তখন নিমাই আর শ্যামলীকে নিয়ে তার বাড়িতে যায়। এই হলো আমার ছোট কুঁড়ে ঘর, এখানে আজ থেকে তোরা থাকবি আমার ছেলে মেয়ে হয়ে। আর হ্যাঁ, একটা কথা, তুই আজ থেকে আমার জমিতে চাষ করে ফসল ফলাবি। ঠিক আছে বুড়িমা। মা, তুমি ঘরে যাও মা, আর তুই আমার সাথে চল, তোকে আমি আমার জমিটা দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ গো, যাও। নিমাই বুড়ির সাথে মাঠে যায়। মাঠে গিয়ে বুড়ি বলে, এই যে দেখছিস জমিটা, এই জমিটা হলো আমার। এই জমিতে অনেক ভালো ফসল ফলে, কিন্তু আমি বুড়ি মানুষ, আমি কিভাবে চাষবাস করব বল?
তাই জমিটা এইভাবে অপরিষ্কার হয়ে পড়ে আছে। আমি সারা ছোটবেলা থেকে মিষ্টি বিক্রি করলেও একটু আধটু চাষাবাদও করতে পারি। তুমি এই নিয়ে চিন্তা করো না বুড়িমা। ঠিক আছে, চল এখনো বাড়িতে যাই, ওইদিকে তো সন্ধে হয়ে এলো। নিমাই বুড়ির সাথে বুড়ির বাড়িতে চলে যায়। রাতে নিমাই আর শ্যামলী ঘরে বসে কথা বলছিল। যাক, একটা মাথা গোজার জন্য জায়গা তো পেলাম। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। বুড়িমা অনেক ভালো মানুষ, কি বলো? হ্যাঁ গো, কাল থেকে বুড়িমায়ের জমিটা মন দিয়ে চাষ করতে হবে। তা জমিতে কি চাষ করবে কিছু ভেবেছো? না তো, তা এখন ভেবে দেখি নাই। আগে জমিটা পরিষ্কার করে নি, তারপর ভেবে দেখব কি বীজ রোপণ করা যায়। আচ্ছা, এখন ঘুমাও। নিমাই আর শ্যামলী ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিমাই মাঠে যাওয়ার জন্য বের হয়। তখন বুড়ি বলে, নিমাই বাবা, দাঁড়া দাঁড়া, এই নে, এই বীজগুলো জমি পরিষ্কার করার পর রোপণ করিস, অনেক ভালো ফসল হবে দেখবি। কিন্তু বুড়িমা, এটা কেমন বীজ? এর আগে তো কখনো দেখি নাই। দেখবি কোথা থেকে, এ তো নতুন একটা ফসলের বীজ। যা, এখন জমিটা পরিষ্কার করে রোপণ করে দিয়ে আয়, ফসল ফললে দেখবি কিসের বীজ। ঠিক আছে বুড়িমা। নিমাই একটা কোদাল আর বীজগুলো নিয়ে মাঠে যায় আর জমিটা পরিষ্কার করতে থাকে। এমন সময় সেখানে একটা বৃদ্ধ লোক আসে। কে গো বাবা, তুমি এই জমিটা পরিষ্কার করছো? আমি নিমাই কাকা, দূর গাঁ থেকে এসেছি। ও, বুঝেছি বুঝেছি। তা বুড়ির জমিটা পরিষ্কার করছো কেন? বুড়িমা তো আমাকে এই জমিটা পরিষ্কার করে চাষ করতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুড়ি এবার তোমাকে ধরেছে? আমাকে ধরেছে মানে? কি বলতে চাইছেন কাকা? ও কিছু না বাবা, তুমি তাহলে পরিষ্কার করো। তা বাবা, আগে তুমি কি করতে? আমি আগে বাজারে মিষ্টি বিক্রি করতাম। বৃদ্ধ কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ভারী অদ্ভুত লোক তো, আসলো আবার চলেও গেল। যাগা, আমার কাজ আমি করি। নিমাই পুরো জমিটা ভালো করে পরিষ্কার করে, তারপর বুড়ির দেওয়া বীজগুলো জমিতে লাগিয়ে দেয়। যাক, জমিতে বীজগুলো লাগানো হলো, এখন জল দিতে হবে। এমন সময় আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘ জমেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আহা, মেঘ হয়েছে, আমাকে আর কষ্ট করে জল টেনে দিতে হবে না। এখনই মনে হয় বৃষ্টি শুরু হবে। যাই, আমি বাড়িতে যাই। এই বলে নিমাই কোদাল নিয়ে বাড়িতে চলে আসে আর এসে দেখে শ্যামলী ঘরের বারান্দায় রান্না করছে। ওগো, তুমি রান্না করছো? হ্যাঁ গো, দেখো আমি সুস্থ হয়ে গেছি। কি বলো কি, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ গো, বুড়িমা একটা ওষুধ দিল আর সেটা খাওয়ার পর আমি সুস্থ হয়ে গেছি। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। আহা, মাঠে বীজ লাগিয়ে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, অনেক ভালো হলো। নিমাই বাবা, জমিতে সব বীজ রোপণ করেছিস তো? হ্যাঁ বুড়িমা, আমি সব বীজগুলো লাগিয়ে রেখে এসেছি। মা শ্যামলী, তোর বরকে নিয়ে গিয়ে ভাত খেতে দে। বুড়ির কথায় শ্যামলী ভাতের হাঁড়িটা নিয়ে ঘরের মধ্যে যায়। আমি না কিছুই বুঝতে পারছি না। বুড়িমা আমাদের তার বাড়িতে থাকতে দিল, জমি দিল চাষ করবার জন্য, আবার তোমার এত বড় অসুখ সেটাও সুস্থ করে দিল। হ্যাঁ গো,
এখন নাও, ভাতগুলো খেয়ে নাও। নিমাই ভাতগুলো খাইতে শুরু করে। পরের দিন সকালে নিমাই জমিতে গিয়ে দেখে জমিতে অনেক গাছ হয়েছে, কিন্তু প্রতিটা গাছে ফলের বদলে সাদা রঙের নানা রকমের মিষ্ট ধরে আছে। এ কি দেখছি আমি, গাছে মিষ্টি ধরেছে, কিন্তু এটা কি করে সম্ভব? সম্ভব সম্ভব, সবই সম্ভব। কাকা, আপনি আর এই জমিতে মিষ্টি হলো কি করে? তুই যে বুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছিস, সেই বুড়িটা হলো আসলে একটা জাদুকরী। তবে অনেক ভালো, তোর কোনো ক্ষতি করবে না। তুই এই মিষ্টি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবি। এমন সময় সেখানে বুড়ি আসে। ও, তুমি ওকে সব সত্যি বলে দিলে? কি আর করব, আজ বা কাল ওকে তো বলতেই হবে। হ্যাঁ, তা ভালোই করেছ। শোন নিমাই, যা, এই মিষ্টির গাছ তোদের গ্রামে নিয়ে গিয়ে মাঠে চাষ করগে যা। আর হ্যাঁ, তোর আর কষ্ট করে চিনি আঠা কিনা লাগবে না। নিমাই তখন কিছু মিষ্টির গাছ নিয়ে বুড়ির বাড়িতে যায়। তারপর শ্যামলীকে সব কথা খুলে বলে। তারপর তারা তাদের গ্রামে যায়। কতদিন পর আমাদের নিজ বাড়ি দেখতে পাইলাম বলো? হ্যাঁ গো হ্যাঁ, নিজের বাড়ির শান্তি আলাদা। আচ্ছা বউ, তুমি ঘরে যাও, আমি মাঠে এই গাছগুলো লাগিয়ে আসি। নিমাই মাঠে যায় আর তার জমিতে মিষ্টির গাছ লাগায়। এইদিকে গ্রামের লোক বলে, আরে নিমাই না, ওকে না মোড়ল মশাই গ্রাম থেকে বের করে দিয়েছিল? হ্যাঁ রে, তাই তো। কিন্তু ও কি গাছ লাগাচ্ছে ওর জমিতে? এই চল তো গিয়ে দেখি। গদাই আর চিত্র নিমাইয়ের কাছে যায় আর দেখে গাছে মিষ্টি ধরে আছে। এ কি, এটা মিষ্টির গাছ নাকি নিমাই দাদা? হ্যাঁ, এটা মিষ্টির গাছ। আজ থেকে আমি মাঠে মিষ্টি চাষ করব। হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই চিত্র, মোড়ল মশাইকে খবর দে তো। চিত্র মোড়লকে গিয়ে ডেকে আনে। এ কি করছিস তুই নিমাই? আর তোকে তো আমি গ্রামে ঢুকতে নিষেধ করেছিলাম। ভয় নাই মোড়ল মশাই, এই যে মিষ্টির গাছ দেখছেন, এই মিষ্টি যে যে খাবে তার কঠিন রোগ ভালো হয়ে যাবে। সত্যি বলছিস তুই? তাহলে আমাকে একটা দে তো, আমি খেয়ে দেখি আমার ঠান্ডাটা ঠিক হয় নাকি। নিমাই একটা মিষ্টি গাছ থেকে ছিঁড়ে মোড়লকে দেয় আর মোড়ল সেটা খাওয়ার সাথে সাথে মোড়লের ঠান্ডা ভালো হয়ে যায়। আরে, নিমাই তো সত্যি কথা বলছে। এটা তো মিষ্টি নয়, এটা কঠিন রোগের ঔষধ। শোন নিমাই, আজ থেকে তুই এই গ্রামে থাকবি আর এই গ্রামের সকলকে তুই সাহায্য করবি, কেমন? এরপর থেকে নিমাই মাঠে মিষ্টি চাষ করে গ্রামের সকল অসহায় মানুষকে সাহায্য করতে শুরু করে। আর গ্রামের মানুষ নিমাইয়ের বউকে দেখে ছিছি করতো না। নিমাই আর শ্যামলী সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।